सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। পরমেশ্বর আমার এবং আমার আচার্যের অর্থাৎ শিষ্য ও গুরুর উভয়ের চিত্তে ব্রহ্মবিদ্যা প্রকাশের দ্বারা উভয়কে সর্বতোভাবে রক্ষা করুন। সহনৌ ভুনক্তু অর্থাৎ ব্রহ্মবিদ্যার ফল যে পরমানন্দ, সেই আনন্দ অমৃতে আমাদের পরিতৃপ্ত করুন। আমরা দুজনেই যেন আত্মজ্ঞানরূপ শক্তির দ্বারা শক্তিমান হই। তেজস্বিনৌ অধীতম অস্তু, আমাদের অধীত বিদ্যা যেন নিষ্প্রভ না হয়। মা বিদ্বিষাবহৈ, আমরা যেন পরস্পরের প্রতি দ্বেষ ভাবাপন্ন না হই। পরস্পরের ভ্রান্তিজনিত অধ্যয়ন ও অধ্যাপনার যে ত্রুটি ও অসম্পূর্ণতা, তার জন্য যেন পরস্পরকে দ্বেষ না করি। অর্থাৎ গুরু যেন শিষ্যের অনবধানতার জন্য বিরক্ত না হন, আর শিষ্যও যেন গুরুর ত্রুটির জন্য শ্রদ্ধাহীন না হয়। আমাদের আলোচ্য বিষয় কঠোপনিষদ। এই উপনিষদে প্রথমেই ব্রহ্মতত্ত্ব, আত্মতত্ত্ব আলোচনায় না গিয়ে একটি আখ্যায়িকা, একটি গল্পের মাধ্যমে শুরু হয়েছে। না হলে যারা হয়তো প্রবর্তক, যারা প্রাথমিক পর্যায়ে রয়েছেন, তাদের কাছে হয়তো মনে হতে পারে যে কি ব্যার ব্যার করছে, ইন্টারেস্টিং লাগছে না, নিরস লাগছে, কঠিন লাগছে, এই রকম মনে হতে পারে। তাই প্রথমে একটি গল্প, সুন্দর একটি গল্পের মাধ্যমে শুরু হয়েছে, যাতে ব্রহ্মবিদ্যায় আমাদের আগ্রহ বাড়ে। এই গল্পে প্রথমেই বলা হয়েছে যে একজন ঋষি, যার নাম বাজশ্রবস, তার একটি বালক পুত্র ছিল, তার নাম নচিকেতা। সেই বাজশ্রবস তিনি একটি যজ্ঞ আয়োজন করেছেন স্বর্গ কামনার জন্য, স্বর্গে যাবেন তার জন্য তিনি বিশ্বজিৎ যাগ শুরু করেছেন। আর সেই যজ্ঞের শর্ত ছিল তাকে সর্বস্ব দান করতে হবে। আর দান করতে গিয়ে তিনি সব দান করে ফেলেছেন। শেষে যখন দক্ষিণা প্রদান করতে হবে, সেই সময় দেখেন যে বিশেষ কিছুই আর অবশিষ্ট নেই। তিনি প্রায় সবই দান করে ফেলেছেন, অবশিষ্ট কয়েকটি জরাজীর্ণ গাভী রয়েছে। এই দৃশ্য, সেই গাভীগুলিকেই তিনি এক প্রকার বাধ্য হয়েই দান করছিলেন। এই দৃশ্য দেখে নচিকেতার মনে শ্রদ্ধার উৎপন্ন হলো। তিনি শাস্ত্র অধ্যয়ন করেছেন, তিনি শাস্ত্র সম্বন্ধে ওয়াকিবহাল। তিনি দেখছেন যে এই সমস্ত অব্যবহার্য জিনিসগুলি দান করলে তার তো ফল ভালো হবে না, সুফল হবে না। যেই কারণে তিনি আনন্দ লোকে যাবার জন্য যজ্ঞ করছেন, স্বর্গলোকে যাবার জন্য, সুখভোগের জন্য যজ্ঞ করছেন, সেই উদ্দেশ্যই সফল হবে না। তিনি অনন্দালোকে গমন করবেন, যেখানে নিরানন্দময় লোক, সেইখানে তিনি গমন করবেন। এই কথা ভেবে তিনি ভাবছেন যে কিভাবে এই যে দক্ষিণা প্রদানের যে ত্রুটি হয়ে গেল, সেইটিকে কিভাবে পূরণ করবেন। এই চিন্তা করে ভাবলেন যে আমি তো কর্মঠ, আমি তো উপযুক্ত পিতার পুত্র, আর আমি তো পিতার সম্পত্তির মধ্যেও পড়ি। সুতরাং আমাকে যদি পিতা দান করেন কাউকে, তাহলে এই যে দানের, এই যে দক্ষিণা দানের যে ত্রুটি থেকে গেছে, সেইটি পূরণ হয়ে যাবে। তাই পিতাকে তিনি বলছেন যে আমাকে আপনি কাকে দান করছেন। এই কথা শুনে পিতা নিরুত্তর। আবার দ্বিতীয়বার বলছেন, তখনও পিতা নিশ্চুপ। তৃতীয়বার বলাতে তখন পিতা রেগে গিয়ে বলছেন যে আমি তো তোমাকে যমের কাছে দিলাম। এই কথা শুনে ভাবুক নচিকেতা, সে একটু মনে দুঃখ পেলেন। তিনি নির্জনে
চলে গেলেন। নির্জনে গিয়ে তিনি ভাবতে লাগলেন যে পিতা এই কথা কেন বললেন। তিনি তো অনেক উত্তম বালক, শিষ্য, ছাত্র, পুত্রদের মধ্যে তিনি প্রথম স্থান অধিকার করে থাকেন। আবার কখনো অনেক শিষ্য ছাত্রদের মধ্যে তিনি দ্বিতীয় স্থান অধিকার করে থাকেন। কিন্তু তিনি নিজের মধ্যে এমন কোনোই নিকৃষ্ট গুণ খুঁজে পেলেন না যে যার জন্য তাকে বলবেন যে তুমি যমের বাড়ি যাও। তখন তিনি বুঝলেন যে পিতা তাহলে নিতান্ত ক্রোধান্বিত হয়েই রেগে গিয়েই এই কথা বলেছেন। তো কিন্তু পিতা তো সত্যি সত্যি যমলোকে পাঠাবেন না। তিনি তো সত্যি সত্যি পাঠাবেন বলে বলেননি, তিনি রেগে গিয়ে বলেছেন। কিন্তু যে কারণেই পিতা বলে থাকুন, পিতা যখন একবার বলে ফেলেছেন তাহলে তার উচিত যমলোকেই যাওয়া, সত্য রক্ষা করা, পিতৃসত্য পালন করা। এই কথা ভেবে তিনি পিতার কাছে যে পিতাকে বলছেন যে পিতা তো তাকে পাঠাবে না, যমলোকে পাঠাবে না। তিনি ওইটি কথার কথা বলেছেন, সত্যি বলেননি। তাই পিতা পাঠাবেন না বুঝে তিনি পিতাকে বোঝাচ্ছেন যে এই যে দেখুন আমাদের জীবন কত অনিত্য, কত ক্ষণস্থায়ী। শস্যের মতোই আমাদের জন্ম হয়, আবার মৃত্যু প্রাপ্ত হই, আমাদের শরীর মৃত্যু প্রাপ্ত হয়। এই যে জন্ম মৃত্যু, এই জগৎ জীবন কত অনিত্য, কত ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জিনিসের জন্য কেন আপনি সত্যকে পরিত্যাগ করবেন? সত্যকে কেন আপনি ছেড়ে দেবেন? আর পিতা যদি ভেবে থাকেন আমি পুত্রকে হারালাম, এই কথা যদি ভাবেন, তার উত্তরে তিনি বলছেন যে আমাদের জীবন কত ক্ষণস্থায়ী, কত অনিত্য। সুতরাং এর জন্য সত্যকে পরিত্যাগ করা উচিত না। এই বারবার তিনি পিতাকে এই কথা বোঝানোর পরে একরকম বাধ্য হয়েই তার পিতা বাজশ্রবস তাকে যমলোকে পাঠালেন। আর নচিকেতা যমলোকে গিয়ে উপস্থিত হলেন। তিনি সশরীরে যমলোকে উপস্থিত হলেন। সেখানে গিয়ে দেখেন যে যমরাজ তিনি যমালয়ে নেই, তিনি বাইরে কোথাও গেছেন। তখন তিনি কি করবেন? যমরাজের যারা মন্ত্রী, স্ত্রী ইত্যাদি যারা ওখানে উপস্থিত ছিলেন তারা নচিকেতাকে কিছু অন্নপানাদি গ্রহণ করতে বললেন। কিন্তু বিচক্ষণ নচিকেতা ভাবলেন যে আমি যখন যমরাজের কাছেই এসেছি, যমের কাছেই যখন পিতা আমাকে পাঠিয়েছেন, তাহলে তার আজ্ঞা পালন করাই আমার কর্তব্য। সুতরাং তিনি যখন নেই, তার আজ্ঞা ছাড়া তিনি কোনো অন্নপানাদিও গ্রহণ করবেন না। তাই তিনি অনাহারে যমরাজের জন্য অপেক্ষা করতে লাগলেন। দেখতে দেখতে 3 রাত্রি অতিবাহিত হয়ে গেল। 3 রাত্রি যখন পার হয়ে গেল, তারপরে যমরাজ যমালয়ে ফিরে এলেন। সেই সময় যমরাজের যারা শুভাকাঙ্ক্ষী, তার আত্মীয় পরিজন, তারা বললেন যে সাক্ষাৎ বৈশ্বানর অগ্নি যেন এই অতিথি রূপে আমাদের এখানে এসে উপস্থিত, তাকে সন্তুষ্ট করতে হবে। না হলে কিন্তু সমস্ত কিছুই, ধন সম্পদ, ঐশ্বর্য, সমস্ত গুণ সব কিছুই নষ্ট হয়ে যাবে। তাই সবচেয়ে আগে প্রয়োজন অতিথি সৎকার, অতিথির প্রসন্নতা অর্জন করা। তাই যমরাজকে বললেন যে, তার আত্মীয় পরিজনরা বললেন যে তাড়াতাড়ি অতিথিকে আপনি সন্তুষ্ট করুন। সেই মতো যমরাজ জল পানাদি নিয়ে নচিকেতার কাছে গেলেন। গিয়ে তার পা ধুইয়ে দিয়ে তারপরে বলছেন যে আপনি অতিথি, আপনি আমার নমস্য, আপনার প্রসন্নতা যেন আমার ওপর সবসময় থাকে। এই কথা বলে আপনি যে 3 রাত্রি অপেক্ষা করেছেন, তার জন্য আপনি 3টি বর প্রার্থনা করুন। এই কথা যমরাজ
নচিকেতাকে বলছেন। যদিও যমরাজ তিনি হচ্ছেন দেবতা, তিনি বয়োজ্যেষ্ঠ, তিনি অনেক শ্রেষ্ঠ, তা সত্ত্বেও নচিকেতা ছোট বালক, তা সত্ত্বেও তিনি অতিথিকে অত্যন্ত সম্মানপূর্বক তাকে আপ্যায়ন করলেন এবং অতিথি সৎকার কিভাবে করতে হয়, অতিথির সেবা কিভাবে করতে হয়, তার প্রসন্নতা কিভাবে অর্জন করতে হয়, তার একটি তিনি দৃষ্টান্ত স্থাপন করলেন। আদর্শ ব্যবহার এইটি আমাদের শিক্ষা দেবার জন্য যমরাজ স্বয়ং এই বালক নচিকেতাকে উপলক্ষ করে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন। তারপরে তিনি বললেন যে 3 রাত্রি নচিকেতা অপেক্ষা করেছেন, সুতরাং 3 রাত্রির জন্য, এক এক রাত্রির জন্য তিনি যেন এক একটি বর প্রার্থনা করেন। এই প্রস্তাব শুনে নচিকেতা ভাবলেন যে খুব সুন্দর প্রস্তাব। প্রথমেই বর পাওয়ার কথা শুনে প্রথমেই তিনি তার পিতার প্রসন্নতার জন্য প্রার্থনা জানালেন। প্রথম বরে তিনি ওইটি চাইলেন যে পিতা যেন প্রসন্ন হন, তিনি যেন আগের মতোই আমাকে আদর করে সম্ভাষণ করে তিনি আমাকে গ্রহণ করেন। নচিকেতা ছোট বালক হলেও তিনি এত বুদ্ধিমান, এই অল্প সময়ের মধ্যে তিনি বুঝে নিয়েছেন যে যমরাজ যখন এত আপ্যায়ন করছেন, এত আদর করছেন, সম্মান দিচ্ছেন, সুতরাং তিনি তাকে নিশ্চয়ই তার পিতার কাছে প্রেরণ করবেন অথবা প্রেরণ করার ব্যবস্থা তিনি করে নেবেন। তাই তিনি এক রকমের কনফার্ম হয়েই বলছেন যে পিতা যেন আমাকে চিনতে পারেন, তিনি যেন আমাকে আগের মতোই আদর করে গ্রহণ করেন, পিতা যেন প্রসন্ন হন, পিতা যেন শান্ত সংকল্প, যেন তার মন শান্ত হয়, তিনি তার ক্রোধ যেন প্রশমিত হয়, এই প্রার্থনা তিনি করলেন। এইটি 10 নম্বর মন্ত্রে এই প্রার্থনা তিনি করেছেন। এরপরে আজকে 11 নম্বর মন্ত্রে বলছেন, यथा पुरस्ताद् भविता प्रतीत औद्दालकीरारुर्निर्मतः प्रशिष्टः सुखं रात्रिशयितावीतमन्नुः त्वां ददृशिवान् मृत्युमुखात् प्रमुक्तम्। यथा पुरस्ताद् भविता प्रतीत औद्दालकीरारुर्निर्मतः प्रशिष्टः सुखं रात्रिशयितावीतमन्नुः त्वां ददृशिवान् मृत्युमुखात् प्रमुक्तम्। এবার যমরাজ বলছেন যে তথাস্তু। নচিকেতার প্রার্থনার উত্তরে নচিকেতা যে আগের মন্ত্রে বর চেয়েছেন যে পিতা যেন তার ক্রোধ যেন প্রশমিত হয়, তিনি যেন শান্ত সংকল্প হন, তার ক্রোধ প্রশমিত হয়, তিনি যেন প্রসন্ন হন, তিনি যেন আমাকে আগের মতোই চিনতে পারেন এবং সম্ভাষণ করে আগের মতোই তিনি আমাকে আদর করে গ্রহণ করেন। এই বর প্রার্থনার উত্তরে যমরাজ বলছেন যে তথাস্তু, তাই হবে। ঔদ্দালকী আরুণিহি, এখানে ব্যাখ্যাকাররা বলেছেন যে হয়তো তার নাম আরুণী, উদ্দালকের পুত্র, অথবা উদ্দালক তার নাম, আরুণীর পুত্র, কিংবা উদ্দালক ও আরুণী দুজনেরই পুত্র। এই যে বলেছেন ঔদ্দালকী রারুণীর মত প্রশিষ্ট,
তিনি উদ্দালকের পুত্র অথবা আরুণীর পুত্র অথবা উভয়েরই পুত্র। দুজনের পুত্র কেমন করে হয়, এটি যদি প্রশ্ন জাগে, তার উত্তর হলো যে দত্তক পুত্র হতে পারে। দত্তক পুত্রের জন্মদাতা পিতা এবং দত্তক রূপে গ্রহীতা যে পিতা, উভয়েই হলো পিতৃতুল্য। সেই উভয়েরই পুত্ররূপে পিতৃকার্য করতে পারে। এই জন্য তাকে উভয় পিতার সন্তান বলে। যম বললেন, যথা পুরস্তাদ ভবিতা প্রতীতঃ, তোমার পিতা পূর্বে যেমন তোমার প্রতি স্নেহপরায়ণ ছিলেন, তুমি ফিরে গেলে তোমাকে চিনতে পেরে তেমনই থাকবেন। অর্থাৎ তিনি তোমাকে সেই আগের মতোই আদর করেই গ্রহণ করবেন। তিনি সুখং রাত্রিহি শয়িতা, রাত্রে সুখে নিদ্রা যাবেন। কারণ পুত্রকে তিনি হারিয়েছেন, পুত্র চলে গেছে, এইটি তার মনে খুব কষ্ট হচ্ছে, তা তিনি খুব দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন, তাই তার হয়তো রাত্রে ঘুম হচ্ছে না। তাই যমরাজ বলছেন যে তিনি শান্তিতে নিদ্রা যাবেন, এইটি তিনি আশ্বস্ত করছেন। নচিকেতা চেয়েছিলেন পিতা যেন শান্ত সংকল্প সুমনা হন, তাও তিনি হবেন। উৎকণ্ঠা শূন্য হবেন। বীতমন্যুহু, তোমার প্রতি তার ক্রোধ চলে যাবে। এবং ত্বাং দদৃশিবান, তোমাকে তিনি দেখবেন। মৃত্যুমুখাৎ প্রমুক্তং, মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসেছ। নচিকেতা প্রথম বরে এইটি লাভ করলেন। সব বিস্তার করে বলা নেই, তাৎপর্য হলো তুমি ইহকালের আত্মীয় পরিজনের সুখ চাইছ, তা পাবে। গৃহে শান্তি হবে। তোমার পিতা তোমাকে ফিরে পেয়ে আনন্দিত হবেন, তোমাকে সাদরে গ্রহণও করবেন। দ্বিতীয় বরে তিনি চাইছেন স্বর্গলোক অর্থাৎ পারলৌকিক সুখ, সেটি পরের মন্ত্রে। এই মন্ত্র পর্যন্ত নচিকেতা ইহ জগতে যেগুলি প্রয়োজন সেইগুলি চেয়ে নিয়েছেন। পিতার প্রসন্নতা, পিতার স্বস্তি, পিতা যেন তাকে আগের মতোই আদর করে গ্রহণ করেন, এইগুলি তিনি চেয়ে নিয়েছেন। কারণ এই পিতা প্রসন্ন হলে তিনি সব কিছুই পেয়ে যাবেন। এই জগতের, ইহ জগতে যে সুখ স্বাচ্ছন্দ্য, যা কিছু প্রয়োজন, পিতা তাকে সবই প্রদান করবেন। তাই প্রথমেই তিনি পিতার প্রসন্নতা অর্থাৎ ইহলোকের যেই সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য আমাদের প্রয়োজন, সেইগুলি তিনি প্রার্থনা করে নিয়েছেন প্রথম বরে। এই প্রার্থনার উত্তরে যমরাজ বললেন যে তোমার পিতা আরুণী উদ্দালক পূর্বে তোমাকে যেরকম স্নেহ সমন্বিত, তোমার প্রতি যেরকম স্নেহ সমন্বিত ছিলেন, আমার অভিপ্রায় অনুসারে তোমাকে তিনি চিনতে পেরে সেই রকমই স্নেহ সমন্বিত হবেন। আর মৃত্যুমুখ থেকে প্রমুক্ত তোমাকে দেখে বিগত ক্রোধ হবেন, তার ক্রোধ থাকবে না, তিনি ক্রোধও শূন্য হবেন এবং আগামী রাত্রি সকল সুখে নিদ্রা যাবেন। তিনি স্বস্তিতে ঘুমোতে পারবেন। টেনশানে তিনি ঘুমোতে পারবেন না তা নয়, তিনি স্বস্তিতে ঘুমোতে পারবেন। ভগবান শঙ্করাচার্যের যে ভাষ্য অনুবাদ, তার যে অংশ সেটিও আমরা জেনে নিচ্ছি। সেখানে বলছেন যে মৃত্যু বললেন, তোমার উপর তোমার পিতার বুদ্ধি পূর্বে যেরকম স্নেহ সমন্বিত ছিল, প্রত্যাগমনের পরে আমার ইচ্ছায় তোমাকে চিনতে পেরে তোমার পিতা সেই রকমই প্রীতি সমন্বিত হবেন। এখানে উদ্দালক ও উদ্দালকই একার্থবোধক। কেননা উদ্দালক শব্দের স্বার্থে তদ্বিত ইঞ্চ প্রত্যয় যোগে ঔদ্দালকী পদ নিষ্পন্ন হয়েছে। আর অরুণের পুত্র বলে উনি আরণীয়, অথবা হয়তো উনি
তমুষ্যয়ন, অর্থাৎ পিতা ও পুত্রহীন মাতামহ এই উভয়ের জন্যই পিণ্ড প্রদান প্রভৃতি পুত্রের করণীয় যে কর্ম তা করতে ইনি প্রতিশ্রুতিবদ্ধ। মৎপ্রশিষ্ট, অর্থাৎ আমার অনুগ্রহে আগামী রাত্রি সকলেতেও তিনি সুখে অর্থাৎ প্রসন্ন চিত্তে নিদ্রা যাবেন, আর পুত্ররূপী তোমাকে মৃত্যুর মুখ থেকে অর্থাৎ মৃত্যুর অধিকার থেকে মুক্ত হয়েছ দেখে বিগত ক্রোধ হবেন। আগে যিনি যমলোকে যাচ্ছেন বলে তিনি ক্রোধান্বিত হয়েছিলেন। প্রথমে তিনি ক্রোধান্বিত হয়েছিলেন যে নচিকেতা বারবার বলছেন যে আমাকে আপনি কার কাছে প্রদান করবেন, আমাকে আপনি কাকে দান করবেন, এই কথা বলাতে বারবার বলাতে, এই প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার বলাতে তখন তিনি অর্থাৎ নচিকেতার পিতা ঋষি উদ্দালক তিনি ক্রোধান্বিত হয়েছিলেন। তারপরে যখন নচিকেতা তাকে বারবার বলছেন যে তিনি যখন বলে ফেলেছেন, যে কারণেই তিনি বলুন না কেন, বলে যখন ফেলেছেন তাহলে যমলোকে তাকে পাঠাতেই হবে, তাই তিনি বাধ্য হয়েই যমলোকে পাঠাচ্ছেন নচিকেতাকে। তাই তিনি রেগে রয়েছেন, ক্রোধান্বিত হয়ে রয়েছেন। তাই এই ক্রোধও প্রশমিত হয়ে যাবে। তিনি রেগে থাকলে, তিনি যদি পুত্র যখন ফিরে যাবে সেই সময় যদি তিনি পুত্রকে গ্রহণ না করেন রেগে গিয়ে, তাই আগেই নচিকেতা বলে দিলেন তিনি যেন ক্রোধশূন্য হন। সেই তার প্রার্থনায় যমরাজ বলছেন যে তিনি ক্রোধশূন্য হবেন, বিগত ক্রোধ হবেন এবং তিনি তোমাকে আদর করে গ্রহণ করবেন। এই মন্ত্রের তাৎপর্যে বলছে যে নচিকেতার প্রার্থিত বিষয় সকল ধর্মরাজ যম তৎক্ষণাৎ পূরণ করে দিলেন। কারণ এইটি তো জাগতিক বিষয়, জাগতিক বিষয় অর্থাৎ সেটি হচ্ছে ক্ষণস্থায়ী, সেটি চিরন্তন নয়, আর এটি তো সামান্য ব্যাপার। যমরাজের কাছে এটি অত্যন্ত সামান্য, কিছুই না। তাই তিনি সঙ্গে সঙ্গে তার এই প্রথম বর পূরণ করে দিলেন। ইহ জগতের যে প্রার্থনা ফটাফট তিনি পূরণ করে দিলেন। এই যে পিতার সন্তোষাদিরূপ ফল, তাহা ইহলৌকিক সমস্ত ফলের উপলক্ষণ। এই পিতার যে প্রসন্নতা, পিতার সন্তুষ্টি, অর্থাৎ এই জগতের যা কিছু আমাদের প্রয়োজন এটাকেই বোঝাচ্ছে, এটাকেই ইন্ডিকেট করছে। এই জগতে থাকতে গেলে আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, আমাদের সুখ স্বাচ্ছন্দ্য, এই সমস্তগুলো এই জগতের প্রার্থিত বস্তুর মধ্যে পড়ে। সেইগুলো হচ্ছে এই প্রথম বরে তিনি যেটি চাইলেন, পিতার প্রসন্নতা, সেইটা হচ্ছে ইহলোকের যে সমস্ত বস্তু তাকে উপলক্ষ করেই এইটা বলা হয়েছে। মন্ত্রের উদ্দালকেই পদ, উদ্দালক শব্দের অপত্যয়ার্থে ইঞ্চ প্রত্যয় যোগেও নিষ্পন্ন হতে পারে, আবার স্বার্থে অর্থাৎ উদ্দালক এই স্বীয় অর্থেই ইঞ্চ প্রত্যয় যোগেও নিষ্পন্ন হতে পারে। এই যে মন্ত্রের গ্রামাটিক্যাল ব্যাপার সেইগুলো এখানে বলা হলো। আর মন্ত্রস্থ আরুণী পদও ওইরূপ অর্থাৎ অরুণ শব্দের সহিত অপত্যয়ার্থে ইঞ্চ প্রত্যয় যোগে নিষ্পন্ন হয়। তিনি আরুণীর পুত্র, তাই তাকে আরুণী বলা হতে পারে, এইটা বলা হলো। তাহলে এই যে প্রথম বর, নচিকেতার প্রথম বর, এইটি হচ্ছে এই জাগতিক বিষয়ের যে সবচেয়ে প্রথমে আমাদের যেটি প্রয়োজন, এই জাগতিক বিষয়ে সুখ স্বাচ্ছন্দ্য, স্বস্তি, যা কিছু প্রয়োজন আমাদের বেঁচে থাকতে গেলে, সেইগুলি তিনি প্রথম বরে প্রার্থনা করলেন। কারণ এই জগতের যদি আমাদের সব কিছু মোটামুটি ঠিকঠাক থাকে,
তখনই কিন্তু আমরা অন্য বিষয়ে আরও উচ্চ বিষয়ে চিন্তা করার মতো স্কোপ পাই, সেই চিন্তা করতে পারি। তাই এইটি আগে, সবচেয়ে আগে এই জাগতিক বিষয়ের যে প্রয়োজনীয়তা সেইগুলি পূরণ হওয়া দরকার। এই দুটি মন্ত্রের দ্বারা সেটিকেই বোঝানো হয়েছে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।